ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে বলুন বা সন্ধ্যায় যখনই হোক এই রকম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে দারুণ লাগে। আজকের পিঠাগুলো সুজি দিয়ে বানিয়েছি, তো খুবই সহজভাবে আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করব। আজকের পর থেকে সবাই ভাপা পিঠা বানাতে পারবে একদম পারফেক্টভাবে। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করা যাক। তো প্রথমে এক বাটি সুজি লাগবে। আপনাদের ঘরে যদি মোটা সুজি থাকে তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আধা কাপ পরিমাণে টক দই সুজিটার ভেতরে অ্যাড করলাম। আপনারা চাইলে দইয়ের ভাগটা আরেকটু বেশিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে 1 কাপ জল দেব, তারপরে হালকা হাতে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে একেবারে জল দিতে যাবেন না, তাহলে সুজিটা পাতলা হয়ে যাবে। দেখুন, তো সুজিটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দইয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব। সুজিতে জল পেলে সুজি এমনি ফুলে ওঠে, তো আমরা এটাকে একটু রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, সুজিতে আমরা দই ব্যবহার করেছি, তো সুজিটা এমনিতেই ফুলে উঠবে। ঠিক 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা অনেকটা ফুলে গেছে। তো এবার আমি ভালো করে ফেটে নেব, যত ফেটানো যাবে ততই ফুলে উঠবে। তো এটাকে আরেকটু স্পঞ্জি করার জন্য এখানে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি অ্যাড করব। আর এখানে অ্যাড করতে হবে সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা বেশ ভালোই লাগে খেতে। দেখুন বন্ধুরা, ভালো মতো ফেটে নিতে হবে। এরপরে যত ভালো ফেটাবো ততই আমাদের পিঠা স্পঞ্জি হবে। আপনারা এইভাবে সুজি দিয়ে যদি একদিন পিঠা বানিয়ে থাকেন, তাহলে বাজারের কেনা চালের গুঁড়ি ছাড়িয়ে আপনারা এই সুজি দিয়ে পিঠা বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয়। তো এবার এখানে আমি একটি আপি প্যান নিয়েছি। এই প্যানটা সবার ঘরেই থাকে। হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই প্যানটার ভেতরে হালকা করে একটু ব্যাটার দিয়ে দেব। তবে এখানে আপনারা যে খোলগুলো আছে পূর্ণ করে দিতে যাবেন না, হালকা করে একটু দিয়ে দেবেন। দেখুন, তলার দিকে এই চা চামচের 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম। আজকের ভাপা পিঠা আমি শুধু গুড়ের ওপরে বানিয়েছি। আপনারা চাইলে গুড় ও নারিকেলের পুরের মিশ্রণ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও খুব টেস্টি হয়। আমি এখানে ছোট ছোট করে গুড়কে কেটে নিয়েছি। আপনারাও ছোট করে গুড়টাকে কেটে নেবেন। গুড়টাকে গ্রেড করে নিলে খুবই ভালো হয়। এবার খুব অল্প অল্প পরিমাণে ব্যাটারের ওপরে গুড়টাকে দিয়ে দেব। সমস্ত ব্যাটারের ওপরে হালকা হালকা করে এখানে গুড়টাকে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা গুড়ের সাথে কোরানো নারিকেলও একটু করে দিয়ে দিতে পারেন। দেখুন, তো সব গুড়গুলো যখন দেওয়া হয়ে যাবে ব্যাটারের ওপরে, তখন আরেকটু ব্যাটার আমি ওপরে দিয়ে দেব। দেখুন, তো আমি এখানে যে গুড়টা দিয়েছি সেই গুড়টাকে জাস্ট একটু ঢেকে দিতে হবে। ভেতরে রয়ে যাবে গুড়, আর ওপর থেকে স্পঞ্জি ভাপা পিঠা আমাদের রেডি হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম খোলগুলো কখনোই প্রথমে ভরাট করবেন না, হালকা করে আধা আধি করে দিয়ে দেবেন। তো সব খোলগুলো যখন ভরাট হয়ে যাবে তখন আমরা এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য একটি পরিষ্কার কড়াইতে আমি 1 গ্লাস মতো জল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ওপরে এই আপি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, ম্যাজিকের মতো পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো এত পরিমাণে ফুলেছে, পিঠাগুলো ফুলে বলের মতো হয়ে গেছে। এখনও কিন্তু গ্যাসের আঁচটা আমি বন্ধ করিনি, ভাপেই পিঠাগুলো সেদ্ধ হচ্ছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে প্যান থেকে ওঠানো যায়। তো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আর কত পারফেক্টভাবে আমাদের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। তো আমি যে গুড়ের পুরটা দিয়েছিলাম, সেই গুড়ের পুরটার জন্য দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। দেখুন, তো বাড়িতে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, আপনাদের পিঠাও পারফেক্টভাবে তৈরি হবে। আর আজকের পর থেকে পিঠা বানাতে কেউ ফেল হবে না। দেখুন বন্ধুরা, বাড়িতে সুজি দিয়ে এরকম ভাপা পিঠা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি আর বড় করছি না, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।